তুমি এই বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছো, এই সন্তানটা আমি কুরবানি কি জন্য করবো, অন্য কিছু করতে যাও। হলো যে তোমার দুগ্ধপুত্র শিশু এবং তার মাকে মরুভূমির মধ্যে নির্জন জায়গায় রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেখানে রেখে আসলেন এবং তিনি কোনো সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি দিবেন এবং পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যা আছে সবাইকে সাথে করে নিয়ে সবাই সেটা শেয়ার করবেন। আর আশা করি দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাবো, সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হ্যাঁ, হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। আকরাম ভাই বলেন, বুলবুল ভাই বলেন, ওনারা যারা সবাই অনেকেরই, তো আশা করব যে উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশালি অনেক ভালো কিছু করবেন, যেটা কিনা পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট উপকৃত। আমি মনে করি দাদা নাতি এবং ছেলে মেয়ে সহকারে ঈদ করার মতন এরকম আনন্দ আল্লাহ বারবার ফিরে দেয়, সবাইকে ফিরে দেয়।